ইন্ডিয়া এবং আফগানিস্তানের প্লেয়িং 11 এখনও পর্যন্ত অ্যানাউন্স করেনি, অর্থাৎ আমি যতক্ষণ এই ভিডিওটা রেকর্ড করছি তখনও পর্যন্ত কোনো প্রকার খবর আসেনি। কিন্তু আমার যেগুলো মনে হচ্ছে সেগুলো আমি তোমাদের সঙ্গে যে যে প্লেয়ার আমার মনে হয় যে এই T20 সিরিজে খেলতে পারে তাদের নামগুলো একটু গেস করার চেষ্টা করব। তোমাদের কি কি মত থাকে সেটা অবশ্যই তুমি কমেন্টে আমাদেরকে জানিয়ে দিতে পারো, কারণ হয়তো তোমার সাথে আমাদের নাও মিলতে পারে। তো দেখো, ওপেনিং আমার যা মনে হয় যে রোহিত শর্মা খেলবে, আর রোহিত শর্মা যদি নাও খেলে তাহলে এদিকে গিল আর যশস্বী জয়সওয়াল এই দুজন মিলেই কিন্তু ওপেনিং ব্যাটসম্যান হবে। আর তারপরে 3 নম্বরে ব্যাটস করতে আসবে KL রাহুল, কারণ KL রাহুলের যে ফর্ম, সে যেভাবে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কাজ করছে অন্যান্য কোনো প্লেয়ারই কিন্তু তার মতো সেই পজিশনে পৌঁছাতে পারবে না। তার একটা বিশাল বড় ইম্প্যাক্ট কিন্তু এই টিমের প্রতি এখন আছে। সে যত সুন্দরভাবে ডিআরএসগুলো হোক বা অন্যান্য কখন কোন পজিশনে ঠিকঠাক করে খেলতে হবে সেইগুলো বোঝে। ওরকম জায়গায় কিন্তু ঈশান কিষান বলো বা অন্যান্য যে কোনো ব্যাটসম্যানের কথাই বলো, তারা কিন্তু পারবে না। তো যদি দেখা যায় তাহলে আমার মনে হয় যে 3 নম্বরে হয়তো KL রাহুলই থাকবে। আর যদি KL রাহুল না থাকে তাহলে আর তো কোনো অপশানে দেখছি না, কারণ দেখো এইখানে সূর্যা কুমার তো থাকছে না, তার অ্যাঙ্কেলের চোট। আর ওদিকে হার্দিক পান্ডিয়া তো আগের থেকেই বাদ হয়ে গেছে। তো যদি 4 নম্বরে যদি দেখা যায়, অথবা কিন্তু ওই শ্রেয়স আয়ার কিন্তু থাকতে পারে। শ্রেয়স আয়ার যদি থাকে তাহলে KL রাহুল তো 4 নম্বর খেলবে। তো যাই হোক, এদের মধ্যে একটা সিম্পল একটা কম্বিনেশন ঘটতে পারে। এবার যদি বোলিংয়ের দিক থেকে দেখা যায় তাহলে আমার মনে হয় না নতুন কোনো বলারকে সুযোগ দেবে। আই থিঙ্ক জাসপ্রীত বুমরা খেলবে আর ওদিকে মোহাম্মদ সিরাজ খেলবে, এবং 3 নম্বর যে বলার অর্থাৎ ফার্স্ট বলার তাকে নিয়ে একটু কনফিউশন আছে। প্রসিদ্ধ কৃষ্ণাকে আর নিচ্ছে না, এটা 100% শিওর, কারণ সে হলো পুরো মেশিন। সে টেস্টেও যেরকমভাবে রান দেয় তার কাছে কোনো ডিফারেন্স নেই, টেস্ট হোক বা T20 হোক বা ওয়ানডে, সে একই গতিতে রান দেবে। সে উইকেট যাই পাক সেটা ইম্পর্টেন্ট না। তবে আমার মনে হয় যে আর্শদীপ সিং খেলবে, ঠিক আছে। দেখো এবার স্পিনারের কথা ঠিক বলা যায় না, কারণ ইন্ডিয়ার এমন এমন উপরে বসে আছে যারা যে কাদেরকে নিয়ে যে প্লেয়ারগুলো ঠিকঠাক করে সাজাবে এটাই বলা মুশকিল। এবার 6 নম্বর পজিশন বা 7 নম্বর পজিশন যদি দেখা যায় তাহলে আমার মনে হয় যে রিঙ্কু সিংই খেলবে, ঠিক আছে, সূর্যা কুমার যেহেতু বাদ। তো রিঙ্কু সিং যদি খেলে আর ওদিকে যদি অন্য কোনো প্লেয়ারকে নেয় তাহলে তিলক বার্মাকে নিতেও পারে। তবে আমার মনে হয় তিলক বার্মাকে প্রচুর সুযোগ দেওয়া হয়েছে, তা সেরকম কোনো ইম্প্যাক্ট কিন্তু এখনও পর্যন্ত T20তে সে দিতে পারেনি। কোনো একটা ম্যাচ যে স্মরণীয়ভাবে খেলবে সেরকম কোনো কিছুই আমরা দেখতে পেলাম না। অর্থাৎ পাবলিক হোক বা যারা খেলাগুলো দেখে রেগুলারলি, তাদের মনে কিন্তু একটা প্রশ্ন জেগেই আছে যে এই ছেলেটাকে এত কী জন্য সুযোগ দেওয়া হচ্ছে, তাই না? যারা সিলেক্টর আছে তারা হয়তো বাঁহাতি ব্যাটসম্যান খুঁজছে, কিন্তু দেখো তিলক বার্মা যতটা চান্স পায় ওই চান্সটা যদি রিঙ্কু সিংকে দেওয়া হয় তাহলে কিন্তু সে প্রায় অলমোস্ট 50-এর উপরে প্রত্যেক ম্যাচটাকে রান করতে পারে। তো তার মধ্যে ক্যাপাসিটি আছে, সে কিভাবে খেলতে হয় প্রথমে ধীরে ধীরে খেলে, তারপরে আস্তে আস্তে কিন্তু সে তার গতিবেগটা বাড়ায়। আর একটা প্লেয়ার আমার মনে পড়ছে, সেটা হলো সাই সুদর্শন। তাকে হয়তো এই T20তে রাখতে পারে আমার যতদূর মনে হয়, জানি না কি হবে, তবে আশা করা যেতে পারে। কারণ তার দেখো, তার স্ট্রাইক রেট ভালো, সব কিছুই ভালো, শুধুমাত্র ওয়ানডেতে ডেবিউ করেছে এবং সে ওয়ানডেতে ডেবিউ করে যথেষ্ট ভালো রান করেছে 2টো ম্যাচে। তো তার একটা পসিবিলিটি আছে, দেখা যাক ইন্ডিয়ান টিম কি ঠিকঠাক করে। তোমার কি মনে হয় তুমি অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো, কারণ ইন্ডিয়ান টিম তো এদের সিলেকশন কমিটির কোনো ঠিকঠাক নেই। আমরা যতই এদেরকে সাপোর্ট করি বা এদেরকে নিয়ে নাচানাচি করি, এরা এমন একটা প্লেয়ারকে সিলেক্ট করবে যে প্লেয়ারের কোনো ইম্প্যাক্টই থাকবে না। এনিওয়েজ, সম্পূর্ণ ডিপেন্ড করে আমাদের সিলেক্টরদের উপর আর কোচ টোচ আছে বা বলতে পারো যে আমাদের ক্যাপ্টেন আছে তাদের উপর। তো আমরা যতই বাইরে থেকে বলি একে নিতে হবে ওকে নিতে হবে, 2-1 দিনের মধ্যেই কিন্তু টিমটাকে অ্যানাউন্স করে দেবে। তো তখন আমি অবশ্যই কাকে নিয়ে কী বলতে হয় অবশ্যই বলবো এবং তোমাদের রায়ও শুনবো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।